কার মন্দ কেবা করে নিজের মন্দ নিজেই করে। আরে ওটা কি বললি? কার মন্দ কেবা করে ওরে আমার ভাই। দাদু ভিক্ষা করলে আমাকে যাই ভালোবাসে বল। আচ্ছা আসলে তোকে 20 সময় খেয়ে দেখেছি, খালি বুঝতে পারবি। মা আমি বড় অহংকার করে ফকিরকে লাড্ডুতে 20 মাকে দিয়েছিলাম। এই পৃথিবীতে আমার কেউ তো নাই, আমি আর আমি 2-4 বাড়ি ভিক্ষা করব আর কোন রকম বাপ গিয়ে রান্না করে খেয়ে দিয়ে ঘুমাবো। হকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, মা দুটো ভিক্ষা দাও গো। ওই ফকিরের জিকির দেয়া শুনতে পাবনি? ভিক্ষা দেছো দাঁড়িয়ে দাও না ফকির বাবা। তুমি মাঠে যাওনি? না মাঠে যাইনি, ভালো লাগছে না। কেন? এমনি যাইনি, ভালো লাগছে না। যাও ভিক্ষাটা দিয়ে সবে। আর কখন দাঁড়িয়ে থাকবো মা? দাও আমাকে ভিক্ষা করে দাও। দাও। আলহামদুলিল্লাহ, দোয়া করে যাব মা, দোয়া করে যাব। তোমাদের বাড়ির চাল পেলে তবে পেট পুরে খাবো। জানো মা, কার মন্দ কেবা করে নিজের মন্দ নিজেই করে। কোন ভিক্ষাতে চলে আসলা? হ্যাঁ ফকির মুখে আসলে ঘুরায় না, ঠিক আছে? ঠিক আছে। ফকিরে কি বলছিল জানো? কি বলছিল? কার মুন্ড কে করে নিজের মুন্ড নিজে করে তাই বলছিল। ও ফকির বলবে ও। থাক তাহলে আমি মাঠে গেলাম। ঠিক আছে যাও। বাড়ি থেকে আসে না? হবে। কয়েকবারই ভিক্ষা হয়ে গেছে, আর 2-1 বারই করবো। ভিক্ষা দিয়ে চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, মা দুটো ভিক্ষা দাও গো। কে আছো বাড়িতে? লেন ফকির বাবা। হ্যাঁ মা, দোয়া করি মা, তোমাদের দোয়া করি, খোদার কাছে প্রার্থনা করব। আর দোয়া করা যাব মা গো, দোয়া করা যাব। চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেল। আব্বা বাবা একলা বসে আছে। মামা কত গেছিলা গো? আব্বা একটু বাজারে গেছিলাম। বাজারে কেন? নাতির জন্য জামা কাপড় আর আমার একটা শাড়ি নেওয়ার জন্য গেছিলাম। তো সোয়েটার লাও নে। তো না, দাম বেশি যায় বাজারে। ঠান্ডা আসতে তো চলে আসছে, লাগবে না। হুম। ছোট মামা তুমিও গেছিলে? হ্যাঁ আব্বা আমিও গিয়েছিলাম। যাও রান্না বান্না চাপাও গা, যাও তাদের ঢুকো গা। আর কি করবো, বৌমাদেরকে নিয়ে জ্বালা। এখন টাউন বাজারে বৌমারা হুটুটে চলে এসেছে, আমাদের আর দরকার হয়েছে না, আমাদের খালি বারান্দা বসে থাকা কাজ। আর দেরি করবো না, এই সামনেকার বড় লোক বাড়িটাই ভিক্ষা করব, করার পর বাড়ি ফিরে যাব। সন্ধ্যাও লেগে আসছে। কার মন্দ কেবা করে নিজের মন্দ নিজে করে। বাবা কে আছো গো? বাবা দুটো ভিক্ষা দাও গো। কার মন্দ কেবা করে নিজের মন্দ নিজেই করে। এলেন বাবা ভিক্ষা। দাও মা, দাও 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 দাও। খোদার কাছে আমি 2 হাত তুলে মোনাজাত করবো, তোমরা সুখে থেকো। আর দোয়া করে যাব মা গো, আমি দোয়া করে যাব। তোমাদের কাছে টাকা নিয়ে গিয়ে 2 তালা বানাবো। কার মন্দ কেবা করে নিজের মন্দ নিজেই করে। আরে ওটা কি বললি? ও বাবাজি, এই যে শুনেন শুনেন, এদিকে আছেন। আমাকে বলছো বাবা? হ্যাঁ আছেন, এদিকে আছেন। হ্যাঁ বলেন। আপনি ভিক্ষা করলেন পাড়ায় পাড়ায়, সবই আমি দেখলাম। আমার বাড়িতেও ভিক্ষা নিলেন, তাও দেখলাম। কিন্তু মেলা ফকিরের মেলা রকম দোয়া করে। হ্যাঁ হ্যাঁ। আপনি একটা দোয়া করেছেন, সেটার মানে কি? আরে বাবা কোন দোয়াটা সেটা বলো আমাকে। যে কথাটা বললে যে কার মন্দ কে করে নিজের মন্দ নিজে করে, এটা তো সঠিক কথা বাবা। আচ্ছা বাবা একটা কথা বলবো? হ্যাঁ বলো। কালকে আপনার আমার বাড়িতে দাওয়াত থাকবে।
আমার দাওয়াত থাকলো। হ্যাঁ। বেশ, আমার এই বাড়ি। আচ্ছা আমি দেখেই তো গেলাম, আচ্ছা আমি তোমার দাওয়াত কবুল করলাম। বেশ, সারাদিন ঘোরাঘুরির পরে দাওয়াত কবুল করে যাবে। বেশ তাই হবে বাবা। কার মন্দ কেবা করে, নিজের মন্দ নিজেই করে। ওকে বললো কিনা কার মন্দ কি করে, ঠিক আছে দেখছি। আসমা এদিকে এসো। কি হলো আব্বা, ডাকছেন? কালকে কালকে 2টা লাড়ু বানাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? সুন্দর করে 2টা লাড়ু বানাবে, তারপর লাড়ুতে যা করো আমি করবো, ফকিরকে আমি দেখবো। কার মন্দ কে করে, নিজের মন্দ বলে নিজে করে, ফকিরকে আমি দেখবো। ঠিক আছে, যাও বাড়ি যাও। ঠিক আছে আব্বা। কাল ফকিরকে দেখবো, ভালো করে দাওয়াত দেওয়া আছে, ভালো করে খাওয়া দাওয়া পরে ওইটা দেবো। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। ক টাকা হয়েছে এবার এখানে গুনে নিব, তারপর বাড়ি চলে যাব। বাহ, অনেক টাকা হয়ে গেছে, মনে হচ্ছে 400 টাকা হয়ে গেছে, অনেক টাকা। যাক, মনের আনন্দে এখানে বসে বসে আমি একখানা গান করি। আজ অনেক টাকা হয়ে গেছে যখন ভিক্ষা করে পেয়েছি, আজ মনের আনন্দে একখানা গান করে নিচ্ছি। লালনগরে আমি যে এক নতুন ফকির ভাই, লালনগরে আমি যে এক নতুন ফকির ভাই। এই দুনিয়ায় আপন বলতে আমার যে কেহ নাই, ওরে ও ভাই। লালনগরে আমি যে এক নতুন ফকির ভাই, লালনগরে আমি যে এক নতুন ফকির ভাই। কার মন্দ কে বা করে, নিজের মন্দ নিজে করে। কার মন্দ কে বা করে, ওরে আমার ভাই। নিজের মন্দ নিজে করে, বুঝতে পারে না। ওপরেতে আছে দেখো আল্লাহ মালিক সাই, ওরে ও ভাই। লালনগরে আমি যে এক নতুন ফকির ভাই, লালনগরে আমি যে এক নতুন ফকির ভাই। এই যে দেখ দাদু গান গাইছি, মোবাইল বন্ধ কর। তাই তো রে, দাদু কি সুন্দর গান গাইছে, আজ না মেলায় মেলায় পেয়েছে, বুঝলি? চল চল তোমার, ঠিক আছে। দাদু দাদু কি ব্যাপার হয়েছে আজকে? আজ কাকে মেরেছেন? ভালোই তো গান ধরেছে। আরে হয় কাকে মারবো? আরে বুড়ো বয়স, অনেক বুড়ো হয়ে গেছি আমি, জানিস? আজ আছি কাল নাই, কখন মারা যাব, তাই মনের আনন্দে গান ধরেছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ দাদু, প্লিজ দাও খাই। আরে আরে ও তো ভুলেই গেছিলাম রে, আমি তোদের কাছে দিতে হবে তো, প্রতিদিন তো দিই, আজও দেবো। হ্যাঁ এনে, এটাই তোরা বেটা চিরা খাবি, বুঝতে পেরেছিস? ভাই তোরা আজকে যা, আমি বাড়ি যাই, বেলা চলে যাচ্ছে, বুঝতে পারছিস? রান্না করতে হবে। দাদু খাওয়া দাওয়া করেননি নাকি চলে? আরে না না, দেখতে পাচ্ছিস না ভিক্ষা করতে করতে তো এতক্ষণ হলো। এই, দাদু ভিক্ষা করলে আমাকে যাই ভালোবাসে বল। দাদুর মতন মানুষ পৃথিবীতে দেখিনি আমি। ও যে এবার ভিক্ষা করছে আর আমরা এনে এনে দিচ্ছে, আমরা খাচ্ছি। তুই ঠিকই বলেছিস, এরকম হলো পৃথিবী দেখতে। তাই তো রে ভাই, ও যে ভিক্ষা করছে ইমানদার মানুষ, তো আমাদেরকে দিয়ে গেছে। ও চাল ডাল গেলে খালি বাড়ি নিয়ে যায়, যত ফল ফুলানি পাই সব আমাদেরকে দিয়ে যায়। লে খা খা, চ আবার এখন যাই খেলে গে। চল। চ। কালকে যে দাও দিয়েছে, দেখি কি খেতে দিচ্ছে। করে মা, কি আছো গো? বাড়িতে মা দুটো খেতে দাও মা, কালকে তো নিমন্ত্রণ করেছো। ও চলে এসেছেন, দাঁড়ান পারে পেটে আপনি বসেন, আমি নিয়ে আসছি খাবার। আচ্ছা আচ্ছা দাও, বসেন। আজ বাড়ি থেকে না খেয়ে এসছি রে মা। আয় ছোট, ঘরে আয়।
আর কি বলবো রে মা, কার মুন্দ কেবা করে, নিজের মুন্দ নিজেই করে। দে মা দুটো ভাত খাই। আসমা, ও আসমা, এদিকে আসো। কি হলো আব্বা? তোর বাবার খাওয়া হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আর সেই জিনিসটা এই যে নেন। এইটা এটা ভালো করে মাখানো হয়েছে তো? হ্যাঁ। ঠিক আছে তো? বুঝতে পারেনি তো কেউ? না। তুমি জানলে আর আমি জানলাম? আর কেউ জানে না। ঠিক আছে, আসো যাও। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে বাবা। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খুব ভালো হয়েছে বাবা। তাহলে আসি। যাক, তাহলে আজকে আমার দাওয়াত ছিল, আপনি দাওয়াত গ্রহণ করলেন। হ্যাঁ আমি কবুল করেছি দাউদ। আপনার জন্য আমি দাঁড়িয়েছি। হ্যাঁ আবার কেন বসে আছে জানেন? কেন? এই যে লাড্ডু দুটো আছে না, হ্যাঁ হ্যাঁ এই দুটো আপনি খাবেন। এই দুটো? হ্যাঁ ইনশাল্লাহ খাবো। বাড়ি গিয়ে খাবেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে খোঁজ করে দিচ্ছ আর আমি না খেয়ে থাকতে পারি? হ্যাঁ আমি নিজেই খাবো এটা। হ্যাঁ তাহলে বাবা আসি। আসি। হ্যাঁ কার মুন্দ কেবা করে, নিজের মুন্দ নিজেই করে বাবা। আল্লাহ কার মধ্যে কে করে, যা আসলে তোকে 20 সময় খেয়ে দেখেছি, খালি বুঝতে পারবি কাহাইলে তোকে দেশে আসতে হয়েছে না। যা সালা ফকির। কার মুন্দ কেবা করে, নিজের মুন্দ নিজে করে। কি রে সন্ধ্যা লেগে গেল, দাদু এখনো আসছে না, কি ব্যাপার হলো আজকে? তাই তো রে। লা 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 লা। ওই যে দাদু আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিয়া। আরে দাদু, হ্যাঁ এত বেলা করে আসছো, কি ব্যাপার? আর ভাই বয়স হয়েছে তো, 5 বাড়ি ঘুরতে ঘুরতে সন্ধে লেগে যাচ্ছে, বুঝতে পেরেছিস? আজ আমার এখানে দাঁড়ায় না চলবে না, বুঝতে পেরেছিস? অনেক দূর যেতে হবে তো। হ্যাঁ দাদু আজ কি আছে? আরে তোদের জন্য না নিয়ে কি আমি থাকতে পারি? প্রতিদিন যেমন দিই আজও তেমনি দিব, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই নে হ্যাঁ। নে নে, এটা ভাগাভাগি করে খাস, বুঝতে পেরেছিস? আমি চললাম রে ভাই। দাদু আজ বসলেন না? না না, বসার টাইম আছে নাকি? বসার টাইমই নাই। আমি আমি এখন চললাম। হ্যাঁ দেখ তো সালা দেখছিল দিল না। ওই বল লাস্টে আসলে কি আর পাবা? বাহ, দিল দেখছিস? এই যে দাদু যখন দাদুর কথা পারলে চেহারা লাগা। দাদু না দাদু অনেক দূর ও দাদু! হবে। দাদু বলে ঠসেছে। দাদু আমার কিছু দাও, রোজ দিতাক। আরে ভাই যা ছিল তা তো আমি দিয়ে চলে আসলাম ওদেরকে। দিবি ব্যাগে? হ্যাঁ? আরে যা ছিল লাড্ডু। আরে লাড্ডু না, এই লাড্ডু দেওয়া যাবে না। আরে ভাই, আরে ভাই এত তোদের বাড়ির লাড্ডু তুই খেললি? আরে ছি 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 ছি, খা খা। মা মা আরে কে চিল্লাছ রে? রনটার কি হলো রে? এই রনটা পড়ে গেল, ফকির বাবা বা কি খাইলো রে? চ চ চ। এ রনির কি হলো রে? রনি, এ রনি, এরে লাড্ডু তো আবার কি মিশান ছিল রে? রনি ডাক্তার তাড়াতাড়ি খবর পাঠা। চ চ চ, ফকির বাবাকে ধরতে হবে আগে। ফকির বাবা, রনি খেয়ে কি খাইলা তুমি? আমি তো বাবা কাউকে কিছু খাওয়াইনি। রনি পড়ে গেল যে লাড্ডু খাওয়ার মাত্রে। আরে রনির কি হলো রে? রনি, এ রনি, রনি তো কোনো সারা পদ্ম নাই গো। তাই তো? আরে এ তো মারা গেছে বলে মনে হচ্ছে। রনি আমার ছেলে। রনি রনি ওঠ, ওঠে গেছে। ফকির বাবাকে ছাড়া যাবে না। দাঁড়াও, তোমরা দাঁড়াও। বোমা, কি হয়েছে? রনির কি হয়েছে গো? একই শেষখানে আমারই। রনি, রনি একবার কথা বল, একবার কথা বল ভাই, একবার কথা বল। ওরে রনি, তোর কি হয়ে গেল রে? ফকির বাবা খালি বলছিল, কার বলছো কি করে নিজের বন্ধ নিজে করে। আসলে ফকির, তোমরা ফকির বাবাকে ছেড়ে দাও, ফকির বাবাকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই। সে এত দোষ তো আমার। ফকির বাবা খালি বলেছিল কার মধ্যে কে করে, নিজের মধ্যে নিজে করে। আমি বড় অহংকার করে
ফকিরকে লাড্ডুতে বিষ মাখিয়ে দিয়েছিলাম। সেই বিষ জানো বৌমা, সেই বিষ আজকে তোমার সন্তানই খেয়েছে। সত্যি ফকির বাবা, আমি বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও বাবা। ওরে পাগল, ওরে পাগল, তাহলে আজ বুঝতে পেরেছো যে কার মন্দ কে করে, কথাটা সত্য। তুমি যখন তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, তখন কাউকে তুমি ইঙ্গিত করো না, আর আপনারাও কেউ ভুল করবেন না। আমি ভালো বুঝতে পেরেছি বাবা, আমি ভালো বুঝতে পেরেছি। ওগো মানুষ, এই পৃথিবীর বুকে যে মানুষ এসেছেন, আপনারা কারো কোনোদিন ক্ষতি করতে যাবেন না। কারো ক্ষতি করার আগে নিজের দিকটা ভাববেন, নইলে আমার মতন আপনাদেরকেও চিরদিন কাঁদতে হবে। দেখলেন তো, পরের ক্ষতি করতে গেলে নিজের বড় ক্ষতি হয়ে যায়। আজকে আমি পরের ক্ষতি করার চেষ্টা করেছিলাম, আমার কি বড় একটা ক্ষতি হয়ে গেল। আপনারা এটা বুঝবেন, বুঝিয়ে রাস্তায় চলবেন, কথাটা যেন মনে থাকে। হাই গাইস, ভিডিওটা কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা।